এই ভিডিওটি আমরা তৈরি করছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 17 পরিসংখ্যান নিয়ে। এটি হচ্ছে এই সিরিজের উপর আমাদের নবম ভিডিও। গুরুত্ব যুক্ত উপাত্তের গড় নির্ণয়, ডিটারমিনেশন অফ ওয়েটেড অ্যাভারেজ। অনেক ক্ষেত্রে অনুসন্ধানাধীন পরিসংখ্যানের চলকের সাংখ্যিক মান x1, x2, x3 থেকে x9 বিভিন্ন কারণ, গুরুত্ব, ভার দ্বারা প্রভাবিত হতে পারে। এ সকল ক্ষেত্রে উপাত্তের মান x1, x2, xn এর সাথে এদের কারণ বা গুরুত্ব বা ভার w1, w2 থেকে wn বিবেচনা করে গাণিতিক গড় নির্ণয় করতে হয়। যদি n সংখ্যক উপাত্তের মান x1, x2 থেকে xn হয় এবং এদের গুরুত্ব w1 থেকে w2 থেকে wn হয়, তবে এদের গুরুত্ব প্রদত্ত গাণিতিক গড় হবে xw বার সমান সামেশন xi wi ভাগ হচ্ছে wi। উদাহরণ 9, কোনো বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের স্নাতক সম্মান শ্রেণীতে পাশের হার ও শিক্ষার্থী সংখ্যা নিচের সারণীতে উপস্থাপন করা হলো। উক্ত বিশ্ববিদ্যালয়ের ওই কয়টি বিভাগের স্নাতক সম্মান শ্রেণীতে পাশের গড় হার নির্ণয় করো। এখানে বিভাগের নাম দেওয়া আছে এবং কত পার্সেন্ট শিক্ষার্থী পাশ করছে সেটাও দেওয়া আছে এবং শিক্ষার্থীর সংখ্যাও দেওয়া আছে। যেমন গণিতে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 80 জন, পাশের হার 70%। পরিসংখ্যানে শিক্ষার্থীর সংখ্যা 120, পাশের হার 80%। ইংরেজিতে শিক্ষার্থী সংখ্যা 100, পাশের হার 50%। বাংলায় শিক্ষার্থী সংখ্যা 225, পাশের হার 90%। প্রাণীবিদ্যায় শিক্ষার্থী সংখ্যা 135, পাশের হার 60% এবং রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী সংখ্যা 300, পাশের হার মাত্র 85%। তো দেখো সমাধানটা দেখি আমরা। এখানে পাশের হার ও শিক্ষার্থী সংখ্যা দেওয়া আছে। পাশের হারের ভার হলো শিক্ষার্থী সংখ্যা। যদি পাশের হারের চলক x এবং শিক্ষার্থী সংখ্যার চলক w ধরা হয়, তবে গুরুত্ব প্রদত্ত গাণিতিক গড় নির্ণয়ের সারণী হবে নিম্নরূপ। বিভাগের নাম আগেই দেওয়া ছিল, পাশের হার দেওয়া ছিল, এগুলোকে আমরা xi দ্বারা প্রকাশ করছি। শিক্ষার্থী সংখ্যা দেওয়া ছিল, একে আমরা wi দ্বারা প্রকাশ করব। তাহলে xi wi কি হবে? পাশের হারের সাথে শিক্ষার্থী সংখ্যা গুণ করলে যে মানটা পাবো সেটা। যেমন দেখো, গণিতে শিক্ষার্থীর সংখ্যা ছিল 80 জন আর পাশের হার ছিল 70। 70 আর 80 গুণ করলে হয় 5600। এটাই হচ্ছে আমরা xi wi তে যে মানগুলো পেয়েছি সেই মানগুলো। হ্যাঁ, এখন আমরা সূত্র দেখি। সূত্রটা কি ছিল? xw বার সমান সামেশন xi wi ভাগ হচ্ছে সামেশন wi। তো সামেশন xi wi এর মানগুলো কোথা থেকে পাবো? আমাদের xi wi এর যে মানগুলো বের হয়েছে এগুলো সব যদি আমরা সাথে যোগ করি অর্থাৎ সামেশন করি, তাহলে আমাদের মান আসছে কত? 74,050। হ্যাঁ, আর সামেশন wi মান কি? শিক্ষার্থী সংখ্যার যোগফল, মানে কতজন শিক্ষার্থী আছে। গণিতে ছিল 80, পরিসংখ্যানে 120, ইংরেজিতে 100, বাংলায় 225, প্রাণীবিদ্যা 135 আর রাষ্ট্রবিজ্ঞানে হচ্ছে 300। তো এই সবগুলো যোগ করলে আমাদের টোটাল শিক্ষার্থীর সংখ্যা ছিল 960 জন। তো দেখো সূত্রে আমরা যদি মানগুলো বসিয়ে দেই, অর্থাৎ সামেশন xi wi এর মান যেটা ছিল 74,050 এবং সামেশন wi অর্থাৎ আমাদের শিক্ষার্থী সংখ্যার মোট কতজন ছিল সেই মানটা হচ্ছে 960। তাহলে সূত্রের মানগুলো বসালে আমাদের অ্যান্সার চলে আসছে 77.14 বা 77.14। এখন দেখো আমাদের পার্থক্যটা কি ছিল এখানে। আমাদের আগে যেটা সংক্ষিপ্ত পদ্ধতি গড়, সেটা কিন্তু আমরা আনুমানিক গড় ধরে নিয়েছি, তারপর গড় বিচ্যুতি, ধাপ বিচ্যুতি বের করেছি, সেখান থেকে কিন্তু আমাদের সূত্রটাও বড় ছিল। তো সব করে শ্রেণীব্যাপ্তির সাথে গুণ করে আমরা কিন্তু গাণিতিক গড় বের করেছি। এখানে কিন্তু ওরকম না, এখানে আমাদের সূত্রটাই পুরো চেঞ্জ। সূত্রটাই হচ্ছে এখানে xw বার সমান সামেশন xi wi ভাগ হচ্ছে wi। অনেক এখানে আমাদের কোনো বিচ্যুতি লাগবে না, আমাদের আনুমানিক গড়ও লাগবে না, আমরা জাস্ট পাশের হার এবং শিক্ষার্থীর সংখ্যা এই দুটো মান যখন গুণ করব তখন আমরা xi wi পেয়ে যাব। তো এই সামেশন xi wi মানগুলো বসিয়েছি এবং সামেশন wi এর মান বসিয়েছি, তারপর আমাদের অ্যান্সার চলে আসছে 77.14। অর্থাৎ কি বলতে পারি আমরা? পাশের গড় হার হচ্ছে 77.14। ছোট একটি কাজ দেওয়া আছে, খেয়াল করো। তোমাদের উপজেলার কয়েকটি স্কুলের এসএসসি পাশের হার ও তাদের সংখ্যা গ্রহণ করো এবং পাশের গড় হার নির্ণয় করো। সেমভাবেই করতে হবে। আমাদের এখানে যে শিক্ষার্থীর সংখ্যা ছিল সেখানে আমরা হচ্ছে ওই স্কুলগুলোর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা লিখবো, আর পাশের হারের জায়গায় ওইসব স্কুলের এসএসসি পাশের হার লিখবো। তারপর সেমভাবে xi wi বের করবো, বের করে সূত্রের মধ্যে সামেশন xi wi এর মান কত আছে সেটা লিখবো এবং সামেশন wi এর মান কত সেটা লিখবো। তো মানগুলো বসিয়ে দিলে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে। ঠিক আছে?